আমার প্রলোভন ছিল যে আপনি থাইল্যান্ডে চলে যান 2 সপ্তাহ ছুটি নিয়ে, আপনি না হলে কক্সবাজারে ঘুরতে যান। আমার হুমকি দেওয়া হয়েছে যে আপনার নামে গোয়েন্দা রিপোর্ট হয়েছে, আমরা দেখতেছি। আপনার গোয়েন্দা রিপোর্ট হলে কিন্তু আপনার চাকরি থাকবে না, জানেন তো। হয়রানি আমি জানতাম যে মানে আমি যেভাবে রিপোর্ট দিয়েছিলাম, আমি জানতাম যে এই সরকার টিকে থাকলে আমার বিপদ আছে, হয়তো যে কোনো মূল্যে আমাকে চেঞ্জ করে নিবে রিপোর্ট, হোমিসাইডাল চেঞ্জ করে হয়তো হেড ইনজুরিকে ফোকাস করবে। কেন বুঝলাম, আরো এটা একে একে 2 মিলে গেল। যখন আমি গণভবনে সাক্ষাৎকার দিতে গেলাম, গণভবনে, তখন আল জাজিরা আমার একটা টেপ রেকর্ড শোনালো। দরবেশ খ্যাত এই যে সালমান এফ রহমান, উনি পুলিশের প্রধানকে মানে এই রিপোর্টের ব্যাপারে ফোন দিচ্ছে যে রংপুর ফরেন্সিক দিচ্ছে না কেন রিপোর্ট। তার মানে আমি বুঝলাম যে মানে সর্বোচ্চ মহল থেকে ওরা টেম্পারিং করার চেষ্টা করছে। তার মানে দেখবেন একটা আল জাজিরার সাক্ষাৎকারে মামুন সাহেবের একটা কথা আছে যে ওরা আমাদের সাথে লুকোচুরি করতেছে। তার মানে বুঝতেছেন যে মানে ওদের মনোপুত রিপোর্ট দিচ্ছে না বলে ওরা জমা নিচ্ছে না। আপনি হয়তো আল জাজিরার সাক্ষাৎকারে দেখবেন এই কথাটা বলছে দরবেশ, পুলিশ প্রধানকে বলতেছে। ফেসবুকে যেটা ভাইরাল দেখেছেন, এটা নিয়ে আমার মানে যে রিপোর্টটা ওই 30 তারিখে ওনাদের প্রেসারে আমি লিখছিলাম, অনেক কিছু ওয়ার্ড মিসিং ছিল, কিন্তু আমার একটা সর্বশেষ তৃপ্তি লাগছে। তার 2 মাস পরেই সরকার চেঞ্জ হয়ে গেল, হাসিনা পালিয়ে গেল, দেশের পরিস্থিতি ভালো হয়ে গেল। এরপরে আইসিটি আন্তর্জাতিক মানে যে ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল আসে, হ্যাঁ, অপরাধ ট্রাইব্যুনাল আমার এখানে আসে, এবং ওনারা আমার কাছে মিডিয়াতে আগেই তো বলছিলাম যে 5-6 বার আমি রিপোর্ট চেঞ্জ করছি। মিডিয়া ওনারা একটা টিম নিয়ে আসে, আমারে 5-7 ঘন্টা জেরা করে। জেরা করার পরে আমি যে আসলেই 5-6 বার রিপোর্ট চেঞ্জ করছি কিনা ওনারা সত্যতা খুঁজে পায়। আমার যে পোস্টমর্টমের বইগুলো দেখে ওনারা, আমি যে 5-6 বার লিখছি, মানে লেখার প্রত্যেকটা ডকুমেন্টস আমার কাছে ছিল। এবং আমার আত্মতৃপ্তি একটাই যে শেষ পর্যন্ত আমি যে রিপোর্টগুলো ভালো মতো ডেসক্রিপশন দিয়ে লিখছিলাম, সেগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আছে। এটাই আমার বড় তৃপ্তি এখন। এবং দেশের জন্য আবু সাইদ যে আত্মত্যাগ করেছে এবং তার ন্যায় বিচারের পথে আমার পোস্টমর্টমের রিপোর্ট যদি কিছুটাও সাহায্য করে, এটাই আমার সাফল্য বলতে পারবো।